আমাদেরকে একটা জিনিস সবসময় কনসার্ন হতে হবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলে, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে, বাংলাদেশের বিরুদ্ধে যে সকল যে দুর্নীতিতে বারবার যে চ্যাম্পিয়ন হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, এডুকেশন সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যেরকম ভাবে তন্দে তন্দে যেরকম দুর্নীতি হয়ে গেছে, এই দুর্নীতির বিরুদ্ধে যারাই ভোকাল হচ্ছে তাদেরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে যে হাদির যে আইডল ছিল, হাদির যে আদর্শ ছিল, এই আদর্শকে ধারণ করা। তার আদর্শ ছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সবসময়, আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের অন্যায় হলে বারবার আমাদের ভোকাল দিতে হবে। আমরা জানি যদি আজ যদি আমরা স্তব্ধ করে দেওয়া হয় তাহলে একটা হাদিকে স্তব্ধ করা হচ্ছে, আর কখন কোনো হাদি তৈরি হবে না। আমরা জানি যে রেভলিউশন যদি করতে চাই তা বাংলাদেশের প্রতিটা মানুষকে এই আইডিওলজিগুলো ধারণ করতে হবে। আমাদের টেকনোলজি থেকে শুরু করে আমাদের সাহিত্য সংস্কৃতি প্রতিটা জিনিস, আপনারা জানেন যে ভারতীয়র একটা জিনিস আপনাদের সবসময় ইয়ে করতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত কিন্তু সবসময় আমাদের ভিতরে একটা আগ্রাসন। আমরা জানি যে সীমান্তে কিছুদিন আগে একটা মানুষকে দুজনকে হত্যা করা হয়েছে, ফেলানি হত্যা করা হয়েছে। তারপর এই যে ফরাক্কার বাঁধ থেকে শুরু করে প্রতি বছর বছর পানি দেয়। এবং আমরা জানি যে ভারতের মিডিয়া থেকে শুরু করে যতগুলো মিডিয়া করছে, বাংলাদেশের প্রতিটা মিডিয়া থেকে মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু ভারতীয় আইডলজি কিন্তু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা আইডলাইজ করা হয় এবং হিন্দি গানগুলো ইয়ে করা হয়। আমাদেরকে বুঝতে হবে যে ভারতীয় আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু ইন্ডিয়াতে চলে না। এই তো বুঝতে হবে যদি আমরাই যে কালচারাল হেজমনি যেগুলো ব্যাপারটাগুলো, এটা কিন্তু আমাদেরকে ব্যাপক পরিমাণে ইনফ্লুয়েন্স ফলায়। একটা দেশকে যদি আমরা তারা যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তার সাংস্কৃতিক ভাবে যে আমাদের যে দাসত্ব করেছে, এই দাসত্ব থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব কালচার। আর একটা বিষয়গুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, বাংলাদেশের যখনই যে বা যারা যখনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের কিন্তু স্তব্ধ করে দেওয়া হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি হাদির মতো আদর্শকে ধারণ করতে হবে। সেই আদর্শতে যদি ইতিপূর্বে আর পরবর্তীতে কোনো হাদির মতো এরকম কোনো অপ্রীতিকর ঘটনা কখনো না ঘটে। আর আমরা একটা জিনিস করে সবসময় বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, ইন্ডিয়াকে মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মানুষকে আমরা দেখেছেন যে বাংলাদেশের মানুষ কি চায়। যদি আমাদের যে সকল পলিটিশিয়ান যেগুলো আছে তারা যদি এই বিষয়টাগুলো ডিকোড না করতে পারে যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়, প্রতিটা মানুষ গ্যাসরুট থেকে শুরু করে রিস্কালা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষ আসলে কি চায়, তারা যদি এটাকে ডিকোড না করতে পারে অদূর ভবিষ্যতে তাদের জন্য বাংলাদেশটা রাজনীতি করা হুমকি শুরু হয়ে যাবে। এই জন্য এদের থেকে তাদেরকে মেসেজ নিতে হবে, এতে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে কোনো ক্রমেই বাংলাদেশের স্বার্থের আঘাত লাগে, বাংলাদেশের স্বার্থের বিপরীতপন্থী কোনো কাজ যাতে না করে, এরকম দুঃসাহস যাতে না করে। আর সর্বোপরি বলতে চাই যে হাদি হত্যার জন্য বাংলাদেশকে ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের মানুষ এবং বুদ্ধিজীবী থেকে প্রত্যেকটা মানুষ, এক রিস্কাওয়ালা ব্যানার থেকে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এটাকে প্রাণের দাবি হতে হবে যাতে হাদি হত্যার বিচার আমরা দ্রুত নিশ্চিত করতে পারি।